এই জায়গাগুলো সব ফাঁকা। আর এই ভাইকে বলছি, ভাই আপনাকে যে বসে আছেন, হ্যাঁ একটু এগিয়ে আসেন। আর আপনাকে বলছি, এভাবে বসবেন না কোথাও, হাঁটু ধরে এমনিকে থাকলে, পাশে লোক থাকলে একটু ঘুম চলে এসে ধড়াম করে তার নাকটা ফাটিয়ে যাবে। আল্লাহ রসুল এইভাবে বসতে নিষেধ করেছে। আসে ভাই, বাপ শোনা, আমি বাপজি ভাইদেরকে একটু অনুরোধ করবো, একটু এগিয়ে আসো। আমি বারবার ডাকবো না, একটু জমে বসে যায়। সুন্নাত তরিকায় বাপজি একটু বসে, জীবনে কিছু আমল না হলেও একটা সুন্নাত তো জিন্দা হবে ইনশাল্লাহ। এই তরতিপুর পশ্চিম পাড়ার জালসার মাহফিল বাপজি যুবক ভাইরা দিয়েছে, একটা যদি সুন্নাত জিন্দা করে যায় ইনশাল্লাহ আমাদের জালসা কামিয়াব হয়ে যাবে। শোনা বলুন আলহামদুলিল্লাহ। ও বাপজি একটু আসেন, শোনা আমার শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচে কচে স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে নিয়ে এসে বসার আমাদেরকে তৌফিক দান করেছে। বাপজি আমরা এসে যে বসেছি এটা আমাদের বাপজি বাহাদুরি নয়, এই বাহাদুরি হচ্ছেন আমার আল্লাহর। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহর নবী বলেন যে আল্লাহ যাকে ভালোবাসেন তার মহাব্বতের বান্দা বান্দিকে এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। আপনারা সকলেই বাপজি দেখছেন এই যে রাস্তায় যে মানুষের চাপ, যদি বাপজি আপনার অর্ধেক লোক আসতো তো এই প্যান্ডেলের ভিতর জায়গা হতো না। এরকমও মানুষও বাপজি এই জালসায় পা দিয়েছে যারা এই রাস্তা থেকে বাপজি এই ফিল্ডে নামবে না, বাড়ি থেকে এসে বাজার টাজার করে বাড়ি চলে যাবে, তাকে রহমতের মজলিসে আল্লাহ নিয়ে আসবে না। আল্লাহ নবী বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তার রহমতের বান্দা বান্দিকে এই রকম দিনী মজলিসে নিয়ে এসে বসে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বাপ যেখানে আসতে পেরেছি তাহলে জানতে হবে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসে, তাহলে আমরা কেন আসবো? যে কোনো অজুহাত দিয়ে ওইভাবেই তো ঘুরিয়ে বেড়াইতে, না আসলে হয়তো আল্লাহ তার ব্রেনে ঢুকিয়ে দিবে যে ওয়াজ শুনে কি হবে, এ তো মোবাইল, এতেও অনেক বক্তার ওয়াজ শোনা যাচ্ছে, তাহলে আপনারা আলেন না। তাহলে আমরা এখানে এসেছি, এর পেছনে করোনা কার? একটু জোরে বলে। আমার আল্লাহর। তাই বাপজি এসে বসতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে ওগো মহল্লাও শত শত মানুষ ঘুরিয়ে বেড়াচ্ছে, তার মধ্যে থেকে নিয়ে এসে তোমার দ্বীনি মজলিসে আমাকে একটু বসালছো, তাই তোমার দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবীর, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে
অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা আয়াত টুকরা তেলাওয়াত করেছি। তার পরপরই বিশ্বনবীজির বাপজি পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য দিতে করব। আপনারা বসে আছেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি বক্তব্য রাখছিলেন। আপনারা যেমন বসে আছেন যে দেখি সব ঘাসপুর থেকে এসে কি আলোচনা করে শুনবো। নবীর সাহাবাই কেরাম তারা চাতক পাখি নাই বাপজি চেয়েছিলেন রাসূলুল্লাহর চেহারার দিকে। তারা জানতেন সাহাবারা এমন একজন রাসূলুল্লাহর বাপজি আমরা উম্মাত হতে পেরেছি যে নবীর চেহারার দিকে ইমানি হালাতে তাকালে সবারই নয়, আবু জেহেল তো নবীকে তাকে দেখেছিল, উদবা সাইবা ওরাও তো দেখেছিল। তো বলে ইমানি হালাতে যারা নবীর চেহারার দিকে মহাব্বতে দেখবে তাদের জীবনের পূর্বেকার গুনাহ মাফ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামরা চাতক পাখি না চেয়েছিলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে বাপজি চেয়ে চেয়ে নবীজি কাঁদছিলেন। হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া আম্মি, ওগো নবী আপনার পদতলে আমাদের পিতামাতা কুরবান হোক, বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলেন, নবী গো আপনি আমাদের দিকে চেয়ে চেয়ে আপনি কাঁদছেন কেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার ডাক দে বলেন, আবু বকর আমি তোমাদের চেহারার দিকে চেয়ে আমার বহুদিনকার পুরানো কথা মনে পড়ে যায়। সাহাবা আবু বকর বলে, হুজুর এমন আপনার কি পুরানো কথা মনে পড়ে যায় বলুন। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেন, আবু বকর আমি এখানে দেখতেছি অনেকগুলো সাহাবায়ে কেরাম তারা আমার উপর ঈমান এনেছে রে সাহাবা। যেদিনকার সর্বপ্রথম তাদের কাছে কলমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম ওই সময় তারা আমাকে চিনতে পেরেছিল না। ওরে আবু বকর ওই সময় তারা আমাকে ধরে মেরেছিল, তারা এমনকি তারা নাপাক জিনিস নোংরা জিনিস আমার গায়ে ফেলে দিত। ওরে আবু বকর আজ তাকে দেখছি ওরা আমার জন্য জীবন দিতে রাজি আছে, বলুন সুবহানাল্লাহ। আবু বকর কেঁদে কেঁদে বলে, ওগো নবী আমি তো অন্যায় করিনি, আপনারা সকলেই জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম ছিল হযরতে আবু কুহাফা। আবু বকর আব্বার নাম, বাপজি একটু মন লাগাবেন কথার দিকে, ফালতু কথা বলবো না। মানুষ বর্তমান এখনো মানুষ আছে পক্ষ দেখে বাপজি বক্তব্য শোনে, এই তো আমার দলের না, এর বক্তব্য শুনবো কেন? সেম বাপজি রাসূলুল্লাহর জামানায় এইরকমই ঘটতো। আল্লাহর নবী যখন কলমার দাওয়াত দিচ্ছিলেন তখন উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান এরা কি নবীর কথা শুনতো? বাপ একটু কথা বলে, শুনতো না। তারা কি বলতো?
তারা বলতো এর মাথা খারাপ, এ পাগল। হাদিসে এসেছে নবীর উপর যখন ওহী নাজিল হতো কোরআনে, রাসূলের শরীরে জ্বর চলে আসতো, নবীর মাথা যন্ত্রণা করত, নবীজি ওই জায়গাতে একটু পাগলের মতো করতে। এ কোরআন চারটাখানি ব্যাপার নয় যে কোরআনের আইন অনুযায়ী আমি চলতে পারবো কিনা, আমি এই কোরআনের হক গুলো আমি মানুষের কাছে পৌঁছাতে পারবো কিনা। হাদিসে পাওয়া যায় সর্বপ্রথম বাপজি পাহাড়কে কোরআন নাজিল করতে চেয়েছিল, হে পাহাড় এই কোরআনটা তোমার উপর অবতীর্ণ করতে চাই। পাহাড় বাপজি কেঁদেছিল। এই জন্য বাপজি দেখেন অনেক সময় পাহাড় ঘেমে বাপজি পানি বের হয়, পাহাড়ি এলাকায় 12 মাস ঝিরঝির ঝিরঝির করে বাপজি পাহাড় বয়ে বয়ে পানি যায়। এ পাহাড় 6 মাস ধরে বাপজি কেঁদে বলেছিল, আল্লাহ এ তোমার কোরআনের হেফাজত আমি করতে পারবো না। লাস্টে আশরাফুল মাখলুকাত, সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ বাপজি জাতি হচ্ছে কারা, একটু কথা বলে? এই মানুষেরা। যদি বলেন ফেরেশতারা দামি, এটা ভুল কথা। ফেরেশতারা আর এই মানুষের মধ্যে পার্থক্য কতটা এটা আমাদেরকে বুঝতে হবে। দুনিয়ার যে কোনো বাপজি একটা ইমানদার মানুষ, আপনিও হতে পারেন আমিও হতে পারি, যে কোনো একটা মানুষ ইমানদার, সে যদি ইমানদার হয় তো বলা হয়েছে বাপজি আপনার 4000 ফেরেশতার সমান একটা ইমানদার মানুষ। বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ এত দামি। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজির বাপজি কথাগুলো সবাই শুনতো না, বলতো নবী হলে আমাদের মধ্যে মানুষের মধ্যে নবী হবে কেন? আল্লাহ নবী করার আর লোক পাইনি, এইরকম আবল তাবল সে সময় কথা বলতো। তাই বাপজি অনুরোধ করব, বক্তব্য সব বক্তারই বাপজি বক্তব্য শুনে একটু মূল্যায়ন করা দরকার, একটু চিন্তা করবে। আপনি সারা জীবন বাপজি সেই ক্লাস 2 থেকে 3 থেকে আপনি নামাজ পড়ে। অনেক বয়স্ক লোক তারা গল্প করে যে আমি ক্লাস 3-2 থেকে নামাজ পড়ি, আব্বা নিয়ে যেত, দাদুর সাথে যেতাম। এরকম লোক গল্প করে না? সে হজ করে এসেছে, দেখা যাচ্ছে সে তসবিহ সেজদার তসবিহটা সঠিক করে বলতে পারে না, সূরা ফাতিহা তো পারবি না, সারা জীবন পড়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমি চেয়ে কথা বলছি না, সেজদার তসবিহ সারা জীবন পড়ে গেল, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা বলে অনেকে। আমরা কোনদিন কি জিজ্ঞাসা করেছি ইমাম সাহেব একটু দেখান তো, আমি যে আরবি গুলো একটু মুখস্থ করেছি, সূরাগুলো দোয়াগুলো, আমি তো আর মাদ্রাসা যাইনি ইমাম সাহেব, এই বাংলা বই পুস্তক দেখে কিংবা দাদির কিংবা দাদুর কাছ থেকে পড়েছি, কি অমুক চাচার কাছে পড়েছি, একটু দেখুন তো সঠিক হয় কিনা। আমরা জিজ্ঞাসা করি বা বলেন, লজ্জা করবেন না। আমরা নামাজ পড়ি চলে যাই, আবার যদি ধরা যায় যে চাচা কি দাদা সেজদার তসবিহটা হয় না তো একটু শোনান দিনি, তখন গরম করে বলে আমাকে ছেলে মানুষ পেয়েছ নাকি, আমি সে 3 থেকে নামাজ পড়ি, আমাকে শিখাইছো? এই কথা বলে কি বলে না? বলেন একদম সেফ। আমিও দেখেছি এরকম কথা আমাকে বলতে। বাবা আপনি বাড়িতে মরিচ লাগালে, বেগুন লাগালে, একটু যদি পাতাটা পাখরা হয়ে যায়, যাকে আমরা কুড়াইছে বলি,
আমরা তো চাষি ঘরে ছিলাম, আমরাও বাপ চাচাদেরকে আমরা তো দেখতে পাই আবাদ করতে, কাল নেই তো মৌলবি হয়েছে। তো ওই কুড়াইশে লাগলে যদি শুনে যে হরিয়ার পাড়ার লোকে ওখানে খুব সবজি চাষ করে, তর্তিপুর থেকে চলে যায়। বড় দোকানে গিয়ে পরামর্শ করি যে আমার বেগুন কিংবা মরিচের গাছে কুড়াইশে হয়েছে, এত বীজ দিয়ে সাজছে না। ভাই আপনার আছে এরকম বীজ সারার? আবার দেখা যাচ্ছে ডালকে শুধিয়ে নিয়ে যাচ্ছে, ডাল ভেঙে। ও বাবা, একটা কুড়াইশা যদি মরিচের লেগে যায়, তার লেগে যদি আপনি পরামর্শ করতে যান, আপনি দুর্গম রাস্তা পাড়ি দিয়ে আপনাকে জাহান্নামের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। ওই রাস্তায় পাড়ি দিতে গেলে বাপজি ওলামাদের সাথে পরামর্শ দরকার নাই? ওদের সাথে একটু আলোচনা করা দরকার। মনে রাখবেন বাপজি, দুনিয়ার বুকে যা আমল করে যাবেন সব, ওটা বাপজি পুরো আমাদের ফর্ম যাকে ফিল আপ করা বলি। যদি বলে এটা তো বাপজি ফেব্রুয়ারি মাস, আজ মনে হয় 28 নাকি 28 তারিখ, এই মাসটা 31 না কত আমার জানা নেই, আজ শেষ। আচ্ছা যদি বলে যে মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত একটা ফর্ম ফিল আপ করা লাগবে, আপনি 9 তারিখে গেলে ফর্মটা ফিল আপ করে জমা দিতে গিয়ে যিনি টিকিট কাউন্টার যেখানে জমা নিচ্ছিলেন ফর্ম, সে ভদ্রলোক দেখে বললেন যে চাচা আপনার এই ফর্মটা তো ফিল আপ করা ঠিক হয়নি, ভুল হয়েছে। বলে আজ 9 তারিখ, আগামীকাল শেষ। আপনি ফর্মটাকে ছিঁড়ে ফেলে দিয়ে আবার নতুন একটা ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে নিয়ে গিয়ে আপনি জমা দেওয়ার সুযোগ পাবে। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার দুনিয়ার জিন্দেগির যে ফর্ম, আপনি যা ইবাদত করেছেন, আল্লাহ যদি দেখে বলেন এই বান্দা, এই ফর্মটা তুমি দুনিয়াতে তোমাকে 23 বছর কিংবা 100 বছর 60 বছর দিয়েছিলাম, তুমি যা ফিল আপ করে নিয়ে এসেছো সব তো ভুল। আচ্ছা বলেন বাপ, সেই দিন কি বাপজি আর ফিল আপ করার সুযোগ পাওয়া যাবে? আর কোন সুযোগ নাই। জাহান্নামীরা বলবে ওগো আল্লাহ, তুমি আমাদেরকে আর মাত্র একটা মাসের মতো দিয়ে পাঠাও। ওকে মাওলা, নামাজ পড়ি নাই, রোজা রাখতে পারি নাই, এই যে রমজান মাস আসছে আগামীকাল, অনেক মানুষের মুখ হুন্দলা হতে লেগেছে, বলছে সর্বনাশ যাতা রোদ নাকি, এই দিনে মনে হয় রোজা করা সম্ভব নয়। এখন থেকে ঈমান দুর্বল হতে লেগেছে আমাদের। কিন্তু আমরা চিন্তা করি না যে একটা 12 বছরের মেয়ে, একটা 13 বছরের ছেলে, পাড়াতে এরকম দেখা যায় গোটা রোজার মাস রোজা ভাঙে না, কষ্ট করে রোজা রাখে। ওই ছেলেটা যদি রোজা রাখতে পারে আমাদের সুস্থ শরীর নিয়ে, আমরা কেন পারবো না? ভুল ভাঙবে বাপ শুধু চোখ বুনতে যা দেরি, মৃত্যু হয়ে গেলে কবরে গেলি বাপজি বোঝা যাবে যে আল্লাহ কত বড় কাহার হবেন কিয়ামতের ময়দানে। জাহান্নামের আগুনে কত তীব্র। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী তার ডান দিকে আর বাম দিকে আর সামনের পেছন দিকে আর চারিদিকের গুনাহ মাফ, সেই নবীও জাহান্নামের জন্য কাঁদতেন ভয়ে। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী কেঁদেছে। তা আমি বলছিলাম বাপ, যে কথার দিকে বাপ যে একটু মন দিয়ে ধ্যান দিয়ে কথাটা একটু শুনবে। জানি না আল্লাহ রাব্বুল আলামিন কার বায়ানের দ্বারাতে আপনাকে আমাকে আল্লাহ হেদায়েত দান করবে। একগ্রত ভাবে বাপজি শোনা দরকার। আমি বলছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন নবী গো, আমি তো অন্যায় করিনি, ওগো নবী আপনি আমাকে মাফ করে দেন। বিশ্ব নবীজির সামনে বাম পাশে ছিলেন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বিশ্ব নবীর হাত দুখানা ধরে বলে, ফেদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ,
হে নবী, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। নবী গো, নবী আমি ঈমান আনার পরে আর তো আপনাকে কেউ আঘাত দেয়নি। নবী বলেন, এই উমর, আমি শুধু তোমার ভয়ে আমি মক্কা নগরে আমি কলমার দাওয়াত প্রকাশ্যে দিতে পেরেছিলাম না। আপনারা সকলেই জানেন ইসলামের ইতিহাসে বাপজি সর্বপ্রথম যে মহিলাটাকে বাপজি হত্যা করা হয়েছিল ঈমান আনার কারণে, তাকে বাপজি যাকে হত্যা করেছিল তার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ছেলে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা ছিল মা বেটা সম্পর্কে। ছেলে বাপজি বাচ্চা নয়, ছেলে নওজোয়ান যুবক। আল্লাহ রসুল তাদেরকে গিয়ে গোপনে গিয়ে বাপজি কলমার দাওয়াত শোনালে যে ওমর খুব শক্তিশালী। নবী বলেছেন ওমরের দুই হাতে এক নয় দুই নয়, দুনিয়ার বুকের 50টা নওজোয়ান তরুণের দুর্বল নয়, যারা সবল যুবক, এইরকম 50টা যুবকের শক্তি যতটা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে একাই দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওমরকে দেখে সবাই ভয় পেত। আবু জেহেল বেঈমান শুনতে পেয়েছে বাবা যে সুমাইয়া তার সন্তান আম্মার, এরা দুজনাই বাবা ঈমান এনেছে, কলমা পড়ে নিয়েছে তারাও। আবু জেহেল বেঈমান ডাক দিয়ে বলে ওমরকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। ওমরকে ডাকা হলো। মক্কার বেঈমানেরা বাবা আবু জেহেলের লোকেরাও, ওরা এমন ভাবে মক্কার লোককে বাপজি মাথা খানা এমন করে তাদের নষ্ট করে রেখেছিল। আল্লাহর নবীজিকে বাপজি বাড়ি থেকে রাস্তায় দেখলে তারাও নবীজিকে তারা আঘাত করতো, নবীজির ওপর অত্যাচার চালাতো। শুধু তাই নয়, আল্লাহ রসুলের বাপজি সাহাবাদেরকে দেখলো তারা চড়াও হতো, এবং বেঈমানেরা তারা নবীজিকে দেখলে বাপজি কানে তুলা ভরে দিয়ে বাপজি চলে যেত। আল্লাহর নবীজির বাপজি কথা তারা শুনতো না। কোরআন পাকে বলা হয়েছে বেঈমান আবু জেহেল না বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল বলতো খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে তোমরা শুনবা না। আবু জেহেল না জানতো আল্লাহর নবীজির যদি কোরআন খানা কোনো মানুষ যদি 5 মিনিট যদি বাবা শুনে নাই, ওই লোকটা কলমা না পড়ে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দূর থেকে বাপজি শুধু বলে বেড়াতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবা না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন না আবু জেহেলরা ওইদিকে গোল মিটিং শুরু করেছে। কে যে বলেছে আবু জেহেল ওই উদবা নয়, সুমাইয়ার তার বেটা আম্মার গত রাত্রিবেলায় কলমা পড়েছে। বলে তাই বলে হ্যাঁ, কাফেররা রাত্রিবেলাতে ওরা কম ঘুরতো। আমরা জানি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2টো ওয়াক্তের নামাজ আস্তে পড়তে হয়, জোহর আর আসর পড়ে না। মসজিদে জামাতে পড়লে শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার গুলো বলে, আর একা একা যদি পড়ি নামাজ আল্লাহু আকবারটা জোরে বলা যাবে না। এই 2 নামাজ সিররি নামাজ বলা হয়, আস্তে নামাজ বলা হয়। আর মাগরিব এশা আর ফজর এই 3টে নামাজে জাহেরি কেরাত যাকে ডেকে নামাজ পড়া বলা হয়। আচ্ছা এই জোহরে আর আসরে আস্তে কেন হলো, মাগরিব এশা আর ফজর কেন জোরে হলো? কারণ নাই ভাই, অবশ্যই কারণ আছে। মক্কা নগরে
দিনের বেলাতে কাফেররা বাপজি তারা তলোয়ার হাতে করে ঘুরে বেড়াতো নবীর লোকদেরকে মারার জন্য। এই জন্য নবী বলেছিলেন তোমরা জোহর আর আসর নামাজগুলো আস্তে আস্তে পড়বা। সাহাবারা যখন কোরআন তেলাওয়াত করতে তারা কোরআন পড়তে পড়তে মুগ্ধ হয়ে যেতে। তাদের ঈমান এত মজবুত ছিল, ওরা কোরআন যত পড়তো তত সাহাবাদের বাপজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরত। তারা মহাব্বতে পড়তো। আমাদের ঈমান কমজোরি বাপ, ইমাম সব ভালো, যদি বাবা বড় সূরা দিয়ে নামাজ পড়ে পর পর তো অমনি চায়ের দোকানে বলে যে ইমামের কোনো জ্ঞানই নাই। বড় সূরা পড়লে কারণ আমাদের ঈমান কমজোরি, ও শুনতে বেশি হয়ে গেলে ভালো লাগে না, হয়তো পড়তে হয় নামাজটা পড়তে যায়। অনেক দেখেছি ছোট ছোট সূরা দিয়ে পড়ালে ইমাম খুব ভালো। এই যে তারাবি আসছে, কালকে পড়বে, পড়ি দেখবে যে ইমাম ভালো না খারাপ। একটা লোক বলছে গত 3 দিন আগে বাপ না হ্যাঁ 3 দিন আগে আমাকে ফোন করছে, গত কালকে বাপজি ছিলাম বর্ধমান পূর্বস্থলী, তো ওই গ্রামে বলছে হুজুর কি আর বলবো, ইমাম নিয়েছি, তো ইমাম খুব ভালো কেরাত, এত সুন্দর ফার্স্ট ক্লাস কেরাত। লোকে বলছে যে এখন বোঝা যাবে না, তারাবি প্রথম তারাবি হোক তারপর বোঝা যাবে যে ইমাম ভালো না খারাপ। তার মানে কারণ ওই যে তারাবি যে যত স্পিরিটে গতিতে পড়তে পারবে বাপ, সে হচ্ছে এলাকার মধ্যে টপ ইমাম। আবার আমরা গল্প করি যে ভাই আমার মতো তারাবি এলাকায় 8-10টা মসজিদে পারে না, শুধু টাইম নেয় যে ভাই প্রথম তারাবি থেকে একদম এশা থেকে নিয়ে তারাবি শেষ করতে কতটুক সময় লাগে? বলছে ভাই ওই 45। তখন আর একজনা বুঝছে ভাই আর 30-40। আর একজনা 5 থেকে 4 দোকানে গল্প হয়েছে, তখন বলছে ভাই এমন গাড়িয়া মৌলবি পেয়েছি 1 ঘন্টা পার করে দিছে ভাই, দাঁড়িয়ে থাকতে পারছি না। একদম বাস্তব কথা বলছি, এটা হচ্ছে, এটা আমাদের শুধু ঈমান দুর্বলতা, ঈমান মজবুত নেই। সাহাবারা রাতের বেলায় কেরাত মধুর সুরে পড়তেন, দিনের বেলায় পড়তে পারতেন না, জোর করে জোরে পারতেন না, শুধু কাফেরদের ভয়ে। এবার রাসূল যেটা মুখ দিয়ে বের করেছে সেটাই শরীয়ত হয়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ, সেটাই শরীয়ত। আল্লাহ রাসূল বাপজি রাসূলের কথার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন যায়নি। আমার বিশ্ব নবী যেটাই বের করেছে সেটা আল্লাহ বাপজি খুশি, সেটি বাপজি আপনার গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। আমার বিশ্ব নবীর বাপজি সুমাইয়া আর আম্মারকে ডাকলো, ওমরকে ডাক দিয়ে বললো ওমর রে, গত রাত্রিতে সুমাইয়ার আম্মারকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে কলেমা পড়ে মুসলমান করে দিয়েছে। এই ওমর তুমি ছাড়া কেউ পারবে না, ওকে টেনে নিয়ে এসো। দিনের বেলা সুমাইয়া আম্মারকে বাবা জোর করে টেনে নিয়ে চলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে গিয়ে খবর গেল, নবী গো সুমাইয়া আম্মারকে তাদের মা বেটাকে বেঈমান আবু জেহেল ওমরের মারফতে টেনে নিয়ে গিয়েছে মক্কার চৌরাস্তার মোড়ে। আবু জেহেল ডাক দিয়ে বলল যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে এসো, দেখি সুমাইয়াকে মারবো আম্মারকে মারবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ কেমন করে বাঁচায়। বলুন আস্তাগফিরুল্লাহ। বাপজি পেপার পত্রিকায় তো বাপজি সব পেপারে দেয় না, ইউটিউবে বাপজি দেখতে পাচ্ছেন অনেকেই অনেক জায়গায় মুসলমানকে মারছে। ইউপির মধ্যে একটা ইমামকে ধরে মারছিল, আজ প্রায় মাস খানিক হয়নি, তাকে এত মারছে এক শ্রেণীর কুলাঙ্গার জানোয়াররা, তারা মারছে আর বলছে তোর আল্লাহ কেমন করে বাঁচায়, ডাক তোর আল্লাহকে। বাপজি আবার সোনা লালেরাও
বেঈমান সারা জীবন বাপজি কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আর আল্লাহ রসুলের জামানাতে আবু জেহেলরা ওইভাবে তারা কাফেররা আবু জেহেলদের কথা মোতাবিক তারা চলতো। তাদের মস্তিষ্ক এমন ভাবে নষ্ট করে দিয়েছিল। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাপজি ডাকতে দিয়ে পাঠাচ্ছে। আবু জেহেল ডাক দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে নিয়ে যায়, ওরা আল্লাহ বাঁচায় কি করে দেখি। সুমাইয়া আর আম্মার মা বেটাকে মক্কার চৌরাস্তার মোড়ে একেবারে দুপুর বেলায় তাদেরকে হাত পা দড়ি দিয়ে বাপজি টেনে বেঁধে রেখেছে। শুধু তাই নয়, তাদেরকে বাপজি উলঙ্গা করে রেখেছে। তাদের শরীরে একটা পোশাক নেই, মা বেটা দুজনায় উলঙ্গ, 10 হাত দূরে বাপজি বেঁধে রেখেছে। বেঈমানেরাও যেন মা চোখ খুললি যেন তার বেটার লজ্জাস্থানের দিকে নজর পড়ে, তার বেটা চোখ খুললে যেন তার মার লজ্জাস্থানের দিকে নজর পড়ে। এ কি কম কঠিন বাপ ইমান? তাদের উপর কি কষ্ট হয়েছে, আজ আমাদের তো কষ্ট পাই না ভাই। শুধু মানুষকে নামাজের জন্য ডাকতে গেলে এতটুক বলে যে কাজ পাও না, ঘুরে ফিরে নামাজ পড়ার জন্য ডাকতে আসছো, ই পড়তে হবে কি না হবে আমরা জানি না, এতটুকু কথা বাপ। তাই বলে বলতে পারবেন না যে ইসু ভাই আমি একজনকে নামাজ পড়তে গেছিলাম আর সে আমাকে ধরিয়ে মারলো। এরকম মারে না আমাদেরকে কেউ। আর আমার বিশ্ব নবীর বাপজি কলেমা পড়ার কারণে ওমর তখন ঈমান আনে নাই, ওমর তাদেরকে আইনি দিয়ে চলে গিয়েছে, উলঙ্গা করে রেখেছে। রাসূলকে ডাকা হলো। আমার বিশ্ব নবী বাপজি চলে আসলে হযরতে আম্মার সুমাইয়া তারা পারে না যে 2 হাত দিয়ে লজ্জাস্থানকে ঢেকে রাখে। ওরা দুজনায় কাঁধে চোখ বন্ধ করে আম্মার নিজের মার দিকে বাপজি তাকাতে পারে নাই, চোখ দুটো বন্ধ করে বলেন মা খবরদার যেন আল্লাহ রসুলকে যেন ভুল বানাও। ও মা মৃত্যুর পর নবীজি বলেছে রাত্রিবেলায় হত্যা যদি করে দেয় বেঈমান কাফেররা আবু জেহেলের লোকেরাও, ওগো মা এর চেয়ে কঠিন ভয়ঙ্কর আযাব হবে জাহান্নামের আগুন। মা শুধু মনে মনে আল্লাহর জিকির করো, বলুন সুবহানাল্লাহ। মৃত্যু হয়ে গেলে নিশ্চয় আল্লাহ দেখে আমাদেরকে জান্নাতে দেবে। ওই জাহান্নামের আগুন যদি আমাদের জন্য মাফ করে দেয় মাও, তাহলে আমরা ভাগ্যবান হয়ে যাব। মা বেটাকে বাপ যে আপনার নসিহত করে, বেটাতে মাকে বাপ যে নসিহত করে। আল্লাহ রাসূল বাপ যে দাঁড়িয়ে নবীজি আপনার নিচু দিকে মুখ করে আছেন, দূর থেকে দেখলেন তাদেরকে উলঙ্গা করে রেখেছে। সাহাবারা নবীজিকে বলেন হুজুর ওদের দিকে তাকানো যায় না। আল্লাহর নবী নিচু দিকে মক্কার চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন গো আল্লাহর নবী আপনি চলে যান, ও নবী চিন্তা করবেন না, আবার আল্লাহ নিশ্চয় আমাদেরকে সমরে জামিল দান করবেন। ও নবী আপনি দোয়া করেন যেন ধৈর্য ধরে থাকতে পারি। আল্লাহ রসুল বাপজি যাত ওখান থেকে বাপজি চলে গেলেন। বেঈমান আবু জেহেলের লোকেরা হাওমা করে বাপজি তারা মদ নিয়ে তারা আনন্দ করেছিল, যাতে আল্লাহর নবীজি বাপজি চলে গেলেন। আর ওই সময় বাপজি বেঈমান আবু জেহেল বর্ষা যাকে বাপজি আমরা বললাম বলি, ওই বললাম জ্বর করে বাপজি এত জোরে বাপজি চালিয়ে দিল। সুমাইয়ার লজ্জাস্থানের দিকে লক্ষ্য করে হাদিসে পাওয়া যায় দুপুর বেলা হাজার হাজার বেঈমানের সামনে বেঈমান আবু জেহেল রে বাবা সুমাইয়ার লজ্জাস্থানে বললাম মেরে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। হযরত আম্মার নিজের চোখের সামনে তার মাকে হত্যা করে ফেললো। বাবা সেই উমর রাসূলের দরবারে দাঁড়িয়ে
হ্যাঁ দুখানা বলছে, নবী গো আমি তো আপনাকে চিনতাম না। আল্লাহ রাসূল বলেন, ওমর রে, আমি শুধু তোমার ভয়ে কলমার দাঁত প্রকাশে দিতে পারতাম না। ওমর, তুমি ঈমান আনার পূর্বে বেঈমানরা আমাকে অনেক আঘাত দিয়েছে। হযরতে উরাইকা, হযরতে তলহা, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরো দামি দামি সাহাবা ছিলেন। তারা উমার ঈমান আনার পরে অনেকেই ঈমান এনেছিল। সবার বাড়ি তো আর মক্কাতে ছিল না। অনেকে বাহির থেকে রাসূলুল্লাহর গুণগান শুনে, নবীর চরিত্র দেখে আর নবীর কাছ থেকে বাড়ি ফিরে যায় নাই। অনেকগুলো সাহাবা বললেন, ওগো উমার, আপনার বাহাদুরি রাসূলের মুখে শুনেছি। ওগো উমার, আপনার দুই হাতের তাকাত শক্তি আমরা নিজ চোখে তো অনেক কয়েক জায়গা দেখেছি, কিন্তু আপনি ঈমান আনার আগে আপনি রাসূলকে কিভাবে মারতে গিয়েছিলেন? আমার বিশ্বনবী মিম্বারে বসা শত শত সাহাবায়ে কেরাম সকলেই বাপজি শুনতে চাইলে, যারা ঈমান আনার ওমর ঈমান আনার পরে ঈমান এনেছে। অনেকগুলো সাহাবা বললেন, ওগো ওমর, ওগো খাত্তাবের বেটা ওমর, আপনাকে সেই সময় তো আমরা দেখেছিলাম না, আমাদের বাড়ি মক্কা নগরে নয়। ওমর কাঁদতে লাগলেন, এত হাওমা করে ডাকে দিয়ে বললেন, ওগো আমার সাথী ভাইরা, বিশ্ব নবীর সেই কথা, নবীকে আমি মারতে গিয়েছিলাম, ওই সময় রাসূলকে আমি চিনতাম না, নবীজির কথা কোনোদিন শুনি নাই। নবীর কথা আমাকে আবু জেহেলরা শুনতে দিত না। তারা বলতো যে নবীর আমাদের দুশমন বাপ দাদা, এ নতুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছে, আমরা বাপ দাদার আমল থেকে যা করে আসছি এটাই করব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে বাধা দিচ্ছে। তাই আমরা কানে আঙ্গুল দিয়ে হাঁটতাম, তুলো ভরে হাঁটতাম। কেতাবে লিখেছে বাপজি ওমর তিনি বয়ান করতে লাগলেন। ওমর বলছেন, ওগো বন্ধুরা, আবু জেহেল বিশ্ব নবীকে যখন মারতে পারলো না, আমি গভীর রাত্রিবেলায় আবু জেহেলকে প্রশ্ন করেছিলাম, হে আবু জেহেল, এই রাত দিন 24 ঘন্টার মধ্যে তুমি আমাদের মতো নেতাদেরকে নিয়ে 6-7টা লোককে নিয়ে তুমি গভীর রাত্রিবেলা মিটিং করো, তাদের বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কি করে হত্যা করা যাবে। গোপনে মিটিং করত, তারপরে আবার প্রকাশ্য কিছু মিটিং করত। তো ওমর সেদিন বলেছিলেন, এই আবু জেহেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি নাই, কিন্তু আমি যতটা লোকের মুখ থেকে শুনেছি, সেই লোকটা নাকি কাউকে আঘাত দিয়ে কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ওমর বলেছিলেন। এই কথাটা বলার কারণে মহান রব্বুল আলামিন ওমরকে আল্লাহ হিদায়াত দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওখানে তো আবু জেহেলও ছিল, নবী তাদের দুজনের জন্য দোয়া করেছিলেন, আবু জেহেল এবং ওমরের জন্য। অথচ হাদিসে পাওয়া যায় ওমর ঈমান আনছে, আবু জেহেল ঈমান আনে নাই। হেদায়েত বাপজি আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে নামাজে বলতে হয় যে হে আল্লাহ, তোমার সঠিক রাস্তায় আমাদেরকে পরিচালিত করো। আমরা করিয়ে দেওয়া বলে আমরা অনেকই করি না। আমরা ভাবি যে নামাজ 5 ওয়াক্ত পড়লি আমরা সঠিক রাস্তাতে আছি, বুরখা পড়লি ভাবি যে সঠিক রাস্তা আছে। আমাদের অনেক চলার মধ্যে ভুল রয়েছে। এই জন্য সব সময় দোয়াতে বলতে হবে, হে আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি সঠিক রাস্তা আমাদেরকে চালিয়ে নাও। ওমরের ওইটুকু আল্লাহ কবুল করেছিলেন। বেঈমান আবু জেহেল এক নয় দুই নয় 12,000 লোক নিয়ে বাপজি মিটিং ডাকলো। কয় হাজার বললাম বাপ? 12,000। মুশরিক কাফেরের বাচ্চারা, মুসলিম সংখ্যা খুবই কম, কাফেরদের সংখ্যা বেশি, বাতিলদের সংখ্যা বেশি। তাই আবু জেহেল ডাক দিয়ে বলল, সবাই এই বন্ধুরা, আমাদের বাপ দাদার ধর্মকে মুছে দিতে চাইছে। ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় ওকে কে নাস্তাবুদ করতে পারবা বলো? কেউ কি পারবা তার মাথা কাটতে, গলাতে, বডি থেকে আলাদা করতে? সবাই বাপজি তাকাতাকি করছে, কেউ উঠে না।
হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 12,000 লোকের বাপজি পেছন দিকে বসা ছিল, সে দাঁড়িয়ে এইভাবে হাত উঁচু করে বললে, এই আবু জেহেল, কারণ ওর শক্তি ছিল চরম, এই জন্য বাপজি কাউকে ভয় পেত না। ও জানতো আবু জেহেল মক্কার বড় নেতা। তো ডাক দিয়ে বললে, এই আবু জেহেল, এই হিশামের বেটা আবু জেহেল। আবু জেহেলের আব্বার নাম হিশাম। বললো কি হলো? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে আসবো, আমাকে কি দিবা? ওদবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, তৎকালীন সেই জামানায় মক্কার তারা তাবুর তাবুর নেতা, সবাই কাফের, এক একটা গোত্রের এক একটা নেতা তারা। ওরা সবাই হাত তালি মেরে এইভাবে বলল, আমরা জানতাম ওমর ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। ওমর বলে আমি পারবো, কেউ তো হাত তুললো না। বলে আমাকে কি দিবা তার বিনিময়ে? ডাক দিয়ে বলল, তার বিনিময়ে তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার, গোটা আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী করা হবে ওমর, যদি নবীর মাথা কেটে নিয়ে আসতে পারো। 2 নাম্বার, তোমাকে 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার, কেউ কেউ বলেছে তাকে সুন্দরী নারী ভোগ করতে দেওয়া হবে। বলুন আস্তাগফিরুল্লাহ। বাপজি আমার সোনা লালেরাও, সে সময় কাফেররা নারীকে নিয়ে তারা ব্যস্ত থাকতো বেশি। অনেক সাহাবাদেরকে বাপজি নারীর অফার দিয়েছিল, তারা রাজি হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সাহাবাদেরকে ঘরের ভিতর ভরে মক্কার সুন্দরী নারীদেরকে ডেকে নিয়ে এসে বলতো ছলে বলে কৌশলে, প্রয়োজন হলে উলুঙ্গা হয়ে ওই সাহাবাদের সাথে জেনা করোগা করে তাদের ইমানটা ধ্বংস করা লাগবে, যদি করতে পারে এর বিনিময়ে প্রচুর টাকা দেওয়া হবে। তারা নারীর দিকে চোখ তুলে তাকায়নি। বলুন আলহামদুলিল্লাহ। তাদের ইমানের এত জোর ছিল। বাপজি আমার সোনা লালেরা ওমরকে 3টা জিনিস বাপজি দিতে চাইলো। বলে আমি রাজি হয়ে গেলাম। ডাক দিয়ে বলল, ভাই আবু জেহেল, তোমার গুণাবলী শুনেছি, তুমি জবান ঠিক করে কথা দাও না, তুমি গন্ডগোল করে ফেলো। যারা বেদিন হয়, বেঈমান হয়, তাদের প্রতিটা তাদের চরিত্র দিকে লক্ষ্য করে দেখবেন, তাদের কথা দাম রাখে না। রাখে কথা বলে, তারা এক সময় এক কথা বলে, আর এক সময় আর এক কথা বলে। এগুলো মিলাবেন। এলাকা তো বাপজি অনেক লোককে দেখা যায় সব সময় চিটিং কথা, খাতাতে তার বাড়ির নামই নাই, অথচ বাপজি গরিব মানুষ খেটে খুটে তার কোন রকমে দিন যায়। ও জানে বাড়িতে দেখেছে তার 2টো ছাগল বাঁধা আছে, ওটাই আর সম্বল। এমন ভাবে কানে ফুসফাস দিয়েছে যে তোমাকে জিনিস নিয়ে দেব, টাকা দাও 20,000 কি 10,000। পরে দেখা যাচ্ছে তার নাম নাই, টাকা খেয়ে নিয়ে নিয়েছে, আর দেয় না। একটু কি বিবেকে বাঁধলো না যে গরিব মানুষ, ওটা যদি ওর মায়ের পেটের বোন হতো তাহলে ওর কাছ থেকে তো এভাবে নিতে পারতো না। বাপজি আমার সোনা লালারা, শুধু ইমান নাই, যাদের ইমান নাই তারা এইরকম চিটিং কাজ করবে। এগুলো আবু জেহেলদের বাপজি এই গুণগুলো তাদের ছিল। তাই ডাক দিয়ে ওমর বলল, ভাই শুনে নাও, তোমার জবান ঠিক নাই, তুমি ওই পাহাড়ে গিয়ে হা দাও। হাজী সাহেবেরা হজ করতে গিয়ে 2টো পাহাড় দৌড় দেয়, একটা সফা আর একটা পাহাড় হচ্ছে মারওয়া। মক্কানগরের সফা নামক একটা পাহাড়, কোন কোন মুফাসসিরে কেরাম লিখেছেন কুবা নামক পাহাড়। তারা ওই পাহাড়ে গিয়ে হা দিলে বলে, এই পাহাড়ের কসম খেলাও আমি এই কাজটা পুরা করব। সেই সময়কার বেঈমানরা পাহাড়ে হা দিলি ওই কাজটা বেঁচে থাকা পর্যন্ত পুরা করত। আমরা যেমন বলি না যে ভাই কোন সময় কথা অবিশ্বাস হলো, ভাই মসজিদে চলো, কোরআন লাও। এ মানুষ আগে গুলো বিশ্বাস হতো, এখন বাপজি মিথ্যা কথা বলে কোরআন লিছে, মসজিদে যে উঠে যাচ্ছে।
ওরা জানে না যে কোরআন নিতে গেলে এর পরিণাম কি হবে কিয়ামতের ময়দানে। ডাক দিয়ে বলল, আবু সেহেল চলে, আমি পাহাড়ে হা দিব। ওই পাহাড়ে হা দিল, ওয়াদা পুরা হয়ে গেল। আবু সেহেল বেঈমান তলোয়ার হাতে করে নিয়ে, বাপজি নয়, ওমার বিষাক্ত তলোয়ার, ওমার তলোয়ার হাতে করে, উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে বাপজি দৌড়াতে শুরু করলো আল্লাহ রসুলের মাথা কাটার জন্য। ওমার দৌড়ে যায়, মরুভূমির ময়দান দিয়ে পার হচ্ছিল। হঠাৎ করে দেখলো বাবা পেছন দিক থেকে একজন মানুষ ডাক দেয়। হাদিসে পাওয়া যায় ওই মানুষটার নাম হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীজির বাপ যে দামি সাহাবা ওই নাঈম, ওই নাঈমের সাথে বাপজি উমারের বাপ যে মাঝে মাঝে কথা হতো। হযরত নাঈম ঈমান আনার পূর্বে বাবা ওই উমারের সাথে তার একটু বন্ধুত্ব ছিল। হযরত নাঈম ঈমান এনেছে বাবা, তা উমার জানে না। হযরত নাঈম উমারকে দৌড় দেওয়া দেখে ডাক দিয়ে বলল, ভাই উমার, এভাবে কোথাও তুমি দৌড়ে চলে যাচ্ছ, কোথাও দৌড়াচ্ছ বলাও। ডাক দিয়ে বলেছিল, ভাই নাঈম, বড্ড বাড়া বেড়ে গেছে। ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু, ও তা দুরূদ পড়ছে না, ও তো বেঈমান। হযরত নাঈম ডাক দিয়ে বলেছিল, ভাই উমার, তুমি কি করবা? ওই আব্দুল্লাহর ছেলের কাছে গিয়ে বলে, বেটার গলা খানাকে কেটে নিয়ে আসবো, ওকে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিব, আর বেঁচে বেঁচে থাকার অধিকার রাখবো না। সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে নাঈম বলেছিল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু একাই নাই, ও আর কিছু সঙ্গ সাথে আছে, তার কিছু বন্ধু আছে। ভাই তুমি একাই গেলে তারা হয়তো তোমাকে হত্যা করে দিবে, শেষ করে দেবে। হযরত ওমর বাপজি ডাক দিয়ে বলেছিল, নাঈম রে, তোর কথা শুনে মনে হয় তুই নবীজির লোক, বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার হয়, প্রকৃতি যারা মুমিন হয়, তারা পৃথিবীর শক্তিকে ভয় পায় না, একমাত্র শুধু ভয় আমার আল্লাহকে। ডাক দিয়ে উমার বলে, এই নাঈম, তোর কথা শুনে মনে হয় যে বেটা তুই মুসলমান হয়েছিস। বলো, ভাই কথা শুনে নয়, বাস্তবিক নবীর ওপর কলমা পড়ে মুসলমান হয়েছে। আজ কয়েকদিন হলো। বলে, তোকে জবাই করবো। এই মরুভূমির ময়দানে ওরা দুজনাই তর্ক বিতর্ক হয়েছে। হযরতে নাঈম বলেছিল, ওমর, তুই যদি আমাকে 10টা মারিস, আমি তোকে একটা তো মারতে পারবো। ওমর রে, তোর দুটো হাত, আমারও দুটো হাত, তোর শরীরে গোস্ত, আমারও শরীরে গোস্ত। আই ওমর শোন, তোর রক্ত রয়েছে, আমারও রক্ত রয়েছে, প্রতিবাদ ঈমানদারা করবে। গত মনে হয় সম্ভবত 2 মাস এখনো পরিপূর্ণ হয়নি, ওই ট্রেনে একটা মাওলানাকে ধরে মারছিল। খবর দেখেছেন ভাই আপনারা? কেউ দেখেননি? দেখেছেন না? অনেকেই খজুরি খেয়ে আবার বলি মৌলবীরে শেষ করে দিল, এই দেশটাকে মৌলবীরে শেষ করে দিল। অথচ মাওলানাদেরকে বাপজি বাইরে মারছে প্রতিবাদ করার জন্য। আমরা অনেকে গুরুত্ব দিই না, দেখি নাই। এই পশ্চিম বাংলার মাটিতে ট্রেনে যাচ্ছিল রেজাউল করিম বলে এক মাওলানা, যুবক, বৃদ্ধ নয়, তাকে বলছে পাকিস্তানের জঙ্গি, বাংলাদেশের জঙ্গি। এতদিন এর আগে লাদেন চাচা তাই বলতো না মুসলমানকে অনেক জায়গায়। ওই লাদেনের কথাটা ঢাকা পড়েছে, বলে জঙ্গি। ওই রেজাউল করিম ট্রেনে প্রতিবাদ করলে, ভাই আমি জঙ্গি নয়, আমি ভারতের নাগরিক, আপনিও যেমন নাগরিক আমিও সেরকম নাগরিক। উনি বললেন, ভাই এ ভারতবর্ষের মাটি আপনারও যতটা অধিকার আমারও ততটা অধিকার। এই কথা, হক কথা বলার কারণে
তার দাড়ি ধরে তার মাথা টুপিকে কেড়ে নিয়ে পায়ের জুতার তলে দিয়ে লগড়া ছিল, কিল ঘুষি মেরে লাস্টে তাকে বাবজি সিদ্ধান্ত নিল তাকে ট্রেন থেকে ফেলে দেবে। বছর দুয়েক আগে নিজামুদ্দিন বলে এক ভাইকে বেগুনবাড়ি যে বাবজি বেথাডহরিতে দেবগ্রাম পার হয়ে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে তাকে হত্যা করেছে। সে মওলানা না, সে একটা সাধারণ মুসলমান ভাই আমার। ওই অভ্যাস আবা বলছে কি ট্রেন মেরে ট্রেন থেকে ফেলে দেওয়া লাগবে, আয় একে ফেলে দে ফেলে দে। তাই নিয়ে বাবজি ফেলছিল। সব অমুসলিম ভাইয়েরা খারাপ নয় আমার, সব অমুসলিম ভাইয়েরা খারাপ নয়। এক শ্রেণীর কিছু বেঈমানেরাও তারা রাজনীতির মুনাফা লুটার জন্য কাজ চালাচ্ছে। একটা হিন্দু ভাই তাকে জোরে ধরেছিল, জোরে ধরে বলেছিল যে না একে মারা হবে না, এতে কোনো দোষ নাই। কোনো মতে হিন্দু ভাইটা তাকে ছাড়েনি। যদি বাবজি ছেড়ে দিত, যাক মা বোন আপনারা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসুন। অনেক মা বোন পেছনে দাঁড়িয়ে আছে, তারা বসার জায়গা পাচ্ছে না। তাই মা বোন আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসুন, পেছনকার মা বোনদেরকে একটু বসার সুবিধা করে দিই। ভাই আমি বলছিলাম সে হক কথা বলার জন্য বাবজি তাকে মার খেতে হয়েছিল। রেজাল কারিম বলছিলেন আমার ওই হিন্দু ভাইটার জন্য হয়তো আজ আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, বেঁচে আছে। অনেক হিন্দু ভাইরা আছে মুসলমানের জন্য তারা বাবজি জান দিতে রাজি আছে, মুসলমানদেরকে ভালোবাসে অনেকে। আমি বলছিলাম নাইম বলল ভাই আমাকে মারার আগে নবীকে মারার আগে তোমার বাড়ি খোঁজ রেখেছো? বলে বাড়ি মানে? বলে উমার তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা আর তার স্বামী শাহিদ আজ 3 দিন আগে তারা মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। উমার জানে না, খবর মোটেই জানে না। উমার বলল তাই? বলে হ্যাঁ। বলে মিথ্যা বলছিস না তো? বলে না, মিথ্যা বললে তখন এসে তুমি আমাকে মারো। উমার কথা দিল যদি মিথ্যা হয় আমার বোন ওরা তো বেঁচে যাবে যদি কলেমা না পড়ে, আর যদি পড়ে তাহলে ওদেরকে জবাই করে তোকে জবাই করে তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করতে যাব। ওমর দৌড়ে যায়, নিজের বোনের দিকে বাপ যে দৌড়ে চলে গেল। ওমরের বোনের দরজার গুড়ি থেকে ওমর রে বাবা, ওই সময় ওমরের কানে তুলা ভরা নাই। ওমর কানে বাপ যে আপনার আঙ্গুল দিতে ভুলে গিয়েছে। হযরত ওমর বাপ যে নবীজিকে বাপ যে মারার জন্য তলোয়ার হাতে করে নিয়ে দৌড়াচ্ছিল। তারপরে বাপ যে নিজের বোন শুনেছে কলমা পড়েছে। ওমরের বোনের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে কানটা একটু দরজায় লাগিয়ে দেখছে, দেখি কি করে ওরাও। ও বাপ যে ভাইরা 3 দিন আগে যে ঈমান এনেছিল ওমরের বোন ফাতেমা আর তার দোলা ভাই শাহিদ, ওরা দুজনের বাবা কোরআন শেখার জন্য নবীকে বলেছিল নবী একজন সাহাবা পাঠিয়ে দাও। এত মধুর কথা, এত সুন্দর মিষ্টি আওয়াজ, আমরা বাড়িতে কোরআন শিখতে চাই। আল্লাহর নবীজি বাবা খাব্বাব নামক একজন সাহাবাকে বলেন খাব্বাব যাও এদের দুজনকে কোরআন শিখে দিয়ে এসো বাড়িতে, মাঝে মাঝে তুমি যাবাও। ওই সময় খাব্বাব বাবজি ঘরের দরজাটা বন্ধ করে ফাতেমা এবং শাহিদ তারা স্বামী স্ত্রী দুজনাই কোরআন আওয়াজ বাবজি শুনছিল। হযরতে খাব্বাব তিনি বাবজি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন মধুর সুরে। আল্লাহ বলেছেন ওয়ারাতিলিল কোরআন তারতিলাও, কোরআনকে তোমরা মধুর সুরে তোমরা পড়ো। কোরআন এমন একটা জাদুকৃতি কিতাব যে কোরআন বাবজি শুনতো যারা মন দিয়ে মক্কা নগরে। আজও বাবা গোটা পৃথিবীর বাবজি বড় বড় বাবজি জ্ঞানী গুণী লোকেরা অমুসলিমদের মধ্যে থেকে বাবা যারাই কোরআন মধুর সুরে বাবজি মন দিয়ে দেখতে যায় তারাই বাবজি কোরআনওয়ালা হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। ওমরের কানে গিয়ে বাবজি 3টা কোরআনের আয়াতের আওয়াজ বাবজি ধাক্কা লেগে গিয়েছে।
ওমার বাবা চিৎকার করে ডাক দিয়ে বলেছে, বোন ফাতেমা দরজা খোল। যাহাতে দরজা খোলার কথা বললাও, হযরতে খাব্বাব কোরআন খানা বাপজি বুকের সাথে বাপজি জোড়ে ধরলেন। ফাতেমা বুঝতে পেরেছে এই গলার আওয়াজ আমার ভাইয়ের। মনে হয় ওমার জানতে পেরেছে আমরা কলমা পড়েছি। ওমার মনে হয় আমাদের কার বেঁচে রাখবে না, হত্যা করে ফেলবে। কারণ আমার ভাই অত্যন্ত জিদে রাগের। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার খাব্বাব ভাই, ওমার কোরআনকে চিনে না, কোরআনের হয়তো অবমাননা করবে। ওগো খাব্বাব ভাই, কোরআন খানা তুমি নিয়ে তুমি ঘরের আড়ালে লুকিয়ে যাও। মারির ভয় পালায়নি। ওমার যদি কোরআনটাকে ছিঁড়ে ফেলে দেয়, তাই কোরআনটা নিয়ে ভাই একটু লুকাও, বাকিটা আমরা দেখছি। ওমার কয়েকবার দরজা খুলতে বললে, একটু দেরি হলে খুলতে। ওই উমার পা দিয়ে বাপজি দরজায় এত জোরে বাবা আঘাত করলো, দরজাটা ভেঙে গেল। ভাঙার পর ওমার দৌড়ে গিয়ে নিজের দুলা ভাইয়ের দাড়িখানা বাম হাত দিয়ে ধরলাও। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাপজি আপনার হাতখানা তলোয়ার ধরে আছে। ডাকে দিয়ে বলে, ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো। হযরতে সাঈদ ডাক দিয়ে বলে, ওরে ভাই উমার, শুধু আমি একাই নয়, শুনে নাও, তোমার বোন ফাতেমা কলমা পড়ে মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। উমার আরো বাপজি রেগে গেল, দাড়িখানা ধরে টান মেরে বাপজি, উমার নয় বাবা তার দোলা ভাই সাঈদকে উঠোন বাপজি টান মেরে ফেলে দিলাও। আমরা অনেকে যারা বাপজি আগে না বলি উঠোন বলি, উঠোনে উমারের দোলা ভাই বাপজি পড়ে যাওয়ার পর হযরতে উমার বাপজি নিজের দুলা ভাইয়ের বুকের উপর দাঁড়িয়ে গিয়ে বাবা পা দিয়ে বাপজি মারতে লাগলো। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করার বলে, ভাই এখনো সময় আছে, নবীজিকে ভুলে যাও। হযরত উমার বাপজি মারে, শহীদ কাঁদে আর বলো, ভাই উমার তুমি তো আমার পর নয়, তুমি আমার নিজের মানুষ। ভাই উমার শুনে নাও, তুমি আমাকে মারতে মারতে তলোয়ার দিয়ে যদি আমাদেরকে জবাই করে ফেলো, আমরা দুজনাই কলমা ছাড়তে রাজি নাই, বলুন সুবহানাল্লাহ। উমার বাপজি আপনার থামে নাই, এত মার মারতে লাগলো, মারতে 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 বাবা ওমারের বোন তাকে দেখলেন, আমার স্বামীকে আমার ভাই মেরে ফেলবে, বেঁচে রাখবে নাও। মাটিখানা বাপজি উঠোনের মাটি বাপজি রক্তে লাল হয়ে গিয়েছে বাবা। ওমার শুধু মারে, বল নবীকে ছাড়বে কিনা বল। হযরত ফাতেমা দৌড়ে গিয়ে নিজের স্বামীর বুকের উপর শুয়ে পড়ে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার ভাই, আমার স্বামীকে তুমি আর মেরো না। স্ত্রীতে বাপ যে আপনার স্বামীর বুকের উপর যখন শুয়ে পড়লাও, ওমার তার দিলের ভিতরটা বাপ যে এমনই পাথরের মতো বাপ যে শক্ত হয়ে গিয়েছিল। নূরের বাতি বাপ যে তখনও জ্বলেনি, হেদায়েতের নূর জ্বলেনি। ওমার নিজের বোনকে পর্যন্ত বাপ যে রক্ষা দিল না, নিজের বোনের চুলগুলোকে বাপজি খামচা মেরে ধরে টান মেরে আগ্নেতে ফেলে দিল, উঠোনে ফেলে দিল। দাঁড়াস করে ফাতেমা পড়ে গেল। ওমার আগে থাকতে না পেরে বাপজি দৌড়ে গিয়ে নিজের বোনের বুকের উপরে দাঁড়িয়ে গেল। ওমার ডাক দে বলে, বোন ফাতেমা, তুই আর আমার মায়ের পেটের বোন নাই, আমি তোকে মায়ের পেটের নজর আর দেখবো না বোন বললেও। ওরে বোন, তুই আমাদের বাপ দাদার দুশ্মন হয়ে গিয়েছিস, আমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে এখানে এসেছিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে নিয়েছিস, তোকে আর বেঁচে রাখবো না। এক এক করে তোর বুকের বাতা গুলো আমি ভেঙে ফেলবো। পা দিয়ে লাথ মারে আর তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে। ফাতেমা ডাক দিয়ে বলল, গো ভাই, মারতে মারতে যদি আমাকে ধোলার সাথে যদি মিশিয়ে দাও, এ বুকের ভিতরে আল্লাহর নবীজিকে বাপজি জায়গা দিয়ে দিয়েছি গো ভাই, এই কলিজার ভিতর থেকে আমার
নবীকে টেনে বের করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। উমার তোমার মারার পর বাবা উমার দেখলো এত উমার মারলাম আব্দুল্লাহ ভাই আর বোনকে একটিবার জানের ভিক্ষা চাইল নাও। ফাতেমা ডাক দিয়ে নাই, উমার ফাতেমাকে ডাক দিয়ে বলে, ওরে আমার বোন ফাতেমা, অনেকক্ষণ ধরে মারলাও, মারলাম, নবীজিকে তুই ছাড়বে না, মেনে নিলাও। ওরে ফাতেমা, একটিবার শুধু আমার কাছে জানের ভিক্ষা চাও। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই গো, আমার বিশ্ব নবী শিখিয়ে দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন, ভালো মন্দ যাই হোক না কেন, যা কিছু চাওয়ার দরকার আমার আল্লাহর কাছে ছাড়া পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না, বলুন সুবহানাল্লাহ। চাওয়া যাবে? চাওয়া যাবে না। অনেক মানুষ বাপজি যখন দেখবেন, অনেকে দেখা যায়, শোনা যায়, মানুষ বিপদে পড়লে অনেক সময় বলে, ইয়া গাউস আল মাদাদ, ইয়া আলী, বলে না, ইয়া গাউস আল মাদাদ। আমরা অনেকে গুরুত্বই দিই না যে কথাটা কত বড় মারাত্মক খারাপ। ইয়া গাউস মানে আব্দুল কাদের জিলানীকে ডাকছে। রাগ করবেন না বাপ, আপনারা আমার দিনী ভাই, আমার বাড়ি খুব বেশি দূর নাই, পাশে ঘাসিপুরে বাড়ি। বাপজি হক কথা একটু বলা দরকার আছে, ভুল পথে চললে তাকে একটু বলা দরকার আছে। যদি না বলি কিয়ামতের ময়দানে আমাকেও পাকড়া হতে হবে। ইয়া গাউস আল মাদাদ, অনেকে বলে এর মানে হচ্ছে, হে আব্দুল কাদের জিলানী, তুমি আমাকে সাহায্য করো। বলুন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে যাওয়া যাবে না। এক ভিক্ষুক ভিক্ষে করে বেড়াচ্ছিল, একটা লোক তাকে যুক্তি দিয়েছে, বাড়ি বাড়ি ভিক্ষে করে ক টাকা পাস? বলে 4 আনা 8 আনা করে দেয়, 10 পয়সা দেয়। বলে এভাবে যাইস না, বাড়ির কাছে নাচে সম্রাট বাদশাহ শাহজাহানের কাছে যাও, বাদশাহ ভিক্ষা দিলে মোটা টাকা দেবে। ও 20 বাড়ি ঘুরিয়া না যা হবে, তাই একাই দিলে তার ডবল হয়ে যাবে। উনি চলে গেলেন বাদশাহ দরবারে। লোককে বলেন, এখানে সম্রাট বাদশাহ আছেন? তো বলে উনি এখানে নেই, মসজিদে নামাজ পড়তে গিয়েছে। গেলেন, ফকির গিয়ে দেখছেন এইভাবে বাদশাহ শাহজাহান সম্রাট হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেছেন, বলুন সুবহানাল্লাহ। ভিক্ষুক বাপজি দরজা থেকে তাকিয়ে থেকে দেখলো, বলে আমি তো এক ফকির ভিক্ষু, এ তো লোকে বলছে বিরাট বাদশাহ, নাকি মোটা টাকা ভিক্ষা দেয়, লোককে সাহায্য করে। আর এই তো ভিক্ষুক আর একজনের কার কাছে চাইছে, ঘুরে চলে আসছে। বলে কই চাইলে না? বলে না, ওর কাছে চাইবো না, ও তো ভিক্ষুক, চাইলে উনি যার কাছে চাইছে সে আমার আল্লাহর কাছে আমিও চাইবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ ছাড়া পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না, ওটাই শিরক বলা হয়েছে। আল্লাহ সব সহ্য করতে পারে। একটা মানুষ যদি জেনা করে ফেলে অজান্তে, ও যদি বুঝতে পারে আমি অন্যায় করেছি, যদি তওবা করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। কিন্তু একজন শিরিক, যারা মুশরিক বলা হয়, যারা শিরিক করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষকে আল্লাহর জায়গায় বসায়, তাদেরকে আল্লাহ বলছেন আমি জীবনে কিয়ামতের ময়দানে ক্ষমা করব না। হযরতে ফাতেমা ডাকে দিয়ে বলল, ভাই আমাকে মারতে মারতে যদি মেরে দাও, তোমার কাছে জানের ভিক্ষা চাইবো না, চাইবো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ দেখতে পাচ্ছেন সব। ওমর চিন্তা করলো, আরে ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি জাদু করেছে যার জাদু থেকে বেরিয়ে আসতে পারে না। ওমরের ভিতরে হেদায়েতের নূরের বাতি আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত করব, পৃথিবীর মানুষ নাই তাকে সাহায্য গোমরাহ বানাতে, আর আমি যাকে গোমরাহ বানাবো, পৃথিবীর মানুষ নাই তাকে হেদায়েত বানাতে পারবে। ওমরের ভিতরে বাপ যে হেদায়েতের নূর জ্বলে উঠেছে বাবা, পাথর দিলটা বাপ যে নরম হতে লাগলো। ওমর ডাক দিয়ে বলেন, বল
এত মার মারলাম, একটিবারও আমার কাছে তুমি জানের ভিক্ষা চাইলা নাও। ওরে বোন, তুমি কথা বললাও, আমি তোমার দরজায় যখন দাঁড়িয়েছিলাম, কি জানো গুনগুন করে ভেতরে জানো পড়ছিলাম। হযরত উমরের বোন ডাক দিয়ে বলেছিল, ভাই কোরআন তেলাওয়াত করেছিলাম। উমর বলে, ভাই বোন রে, কি জানো পড়ছিলাম? ইন্নী আলাল্লাহ, আমার আল্লাহ বলেন, বান্দা আমি নিশ্চয় তোমাদের আল্লাহ। আমি দুনিয়াতে এতগুলো নিয়ামত দান করার পরে কেন তোমরা আমাকে এখনো আল্লাহ বলে মানবা নাও? উমর ডাক দিয়ে বলো, বোন এত সুন্দর কথা কে পড়ছিল বল? উমরের বাপ যে আপনার বোন ফাতেমা, তিনি মনে মনে ভাবছেন খাব্বাব তো ঘরে আছে, যদি আমার ভাই জানতে পারে হয়তো খাব্বাবকে মারবে। খাব্বাব ঘরের ভিতর থেকে বাবা শুনলাও, ওমার বাপ যার মারবে না, মনে হয় দিলটা নরম হয়েছে, কথার আওয়াজটা বাপকে পাল্টে গিয়েছে। খাব্বাব বেরিয়ে এসে বলেন, ভাই উমর, আমি কোরআন তেলাওয়াত করে তোমার বোন আর দোলা ভাই শাহিদকে শোনাছিলাম। ওরে ভাই উমর, গতকালকে আসর নামাজের পর আমি নবীজিকে দেখেছি তোমার জন্য দোয়া করতে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ হয় উমারকে না নিয়ে তুমি আবু জেহেলকে, দুজনের মধ্যে যার দ্বারা ইমানের কামিয়াবি হবে, দিনের কামিয়াবি হবে, মাওলা এই দুজনের মধ্যে সেই লোকটাকে দিনের মধ্যে দাখিল করে দাও। ওরে ভাই উমর, আমার মনে হয় তোমার দোয়াটা কবুল হয়ে গিয়েছে, নবীজির দোয়াও। উমর বলে, ভাই কি পড়াছিল একটু শোনাও। হযরতে খাব্বাব সূরা তাহা কে বলেছেন তওবা, কয়েকটা বাপ যে আয়াত আপনার পড়লেন। হযরত উমরের দুই চোখের কোনা দিয়ে বাবা ঝরঝর করে পানি ঝরে। উমর কেঁদে কেঁদে বলেছিল, ভাই এত সুন্দর বাণী তোমরা কোথায় পেলে বলো? ফাতেমা রক্তাক্ত শরীর নিয়ে ডাক দিয়ে বলেছিল, ভাই সেই নবীর কলমা পড়ার জন্য তুমি আমাকে মারছিলাও, সেই নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ও ফাতেমা বোন, আমি সেই নবীজির কথা আমি কোনোদিন শুনি নাই। ওই আবু জেহেল উতবা সাইবারা বলেছে ওর কথা শুনবা নাও, তাই আমি দূর থেকে তাদেরকে দেখলে কানে আঙুল ভরে দিয়ে চলে যেতাম এবং তুলো ভরে দিয়ে মাঝে মাঝে হাঁটতাম, যেন ওদের আওয়াজ গেল যেন কানে না আসে। ওরে ভাই খাব্বাও, ওগো শাহিদ ভাই অন্যায় করেছে, তোমাদেরকে মেরে নবীর কাছে নিয়ে চলাও। আল্লাহ রাসূলের সাহাবা শাহিদ আর আপনার ফাতেমা আর খাব্বাব তিনজনায় বাবাও ওমরকে ধরে নিয়ে বাপজি চলে যাচ্ছেন আল্লাহ নবীর দরবারে। ওমর ডান হাতে বাপজি তলোয়ার খানা রয়েছে, ওমর মাথায় বাপজি মস্তানি বাপজি পাগড়ি বাঁধা আছে। আল্লাহর নবীজির সাহাবারা দূর থেকে বাপজি দেখতে পেয়েছে ওমরকে। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাও ডাক দে বল, নবী গো ওই দেখেন ওমর আসতেছে আপনার দরবারে। ওগো আল্লাহর নবী যে দেখুন আপনার সাহাবা শাহিদ আর খাব্বাও আর ফাতেমা তার বোনকে ওই উমর ধরে টেনে নিয়ে আসছে, মনে হয় কলমা পড়ে নিয়েছেন, এই কারণে কলমা পড়েছে বলে তাদেরকে হয়তো আপনার সামনে মারবে। ওগো নবী আপনাকে হয়তো বেইজ্জতি করবে, মারতে পারে। নবী গো ওই উমর আপনার দরবারে আসার আগে একটিবার আপনি আমাদেরকে হুকুম করে দাও, আপনার অনেকগুলো সাথী ভাইয়েরা আমরা দাঁড়িয়ে আছি, ওগো আমার নবী একবার আপনি অর্ডার করেন, হুকুম করে দেন, আমরা গিয়ে আবু জেহেল নয় উমরকে জবাই করে আমরা তাকে জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ রাসূল দাঁড়িয়েছিলেন। আল্লাহ রাসূল এইভাবে পেছন দিকে বাবা ঘুরলেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ওগো সাহাবারাও তোমরা কি জানো ওমর আমাকে মারতে আসছে কি সত্যিটা কি তুমি জানো? বলো তোমরা অন্তর খবর গায়েবের খবর কে জানো? ডাক দিয়ে বলে, নবী গো একমাত্র গায়েবের খবর আল্লাহ ছাড়া আমরা কেউ পারবো না। এই তাহলে তোমরা কেন এই কথা বললাও যে ওমর আমাদেরকে নয় আপনাকে মারতে আসছে, ওদেরকে মারবে? ওগো নবী যে হুকুম দেন, আমরা দৌড়ে গিয়ে ওমরকে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দেব। সাহাবারা বলেন, নবী গো
আমাদের দুশমন এই কারণে ধারণা করেছিল আল্লাহর নবী বলেন সাহাবারা কেউ যেন সামনের দিকে যাবে না আর খারাপ ধারণা করবে না। এটাও হতে পারে হয় তোমার আমার কাছে এসে কলমা পড়তে পারে, বলুন সুবহানাল্লাহ। না মারতে পারে, যদি কলমা পড়ে আসে বলে সেটা তো বলতে পারছি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী ডাক দিয়ে বলেন আমার সাথে ভাইরাও কেউ তোমরা এখান থেকে ওমরের দিকে এগোবা না যাবা নাও। ডাক দিয়ে বললেন এই আমার সাথী ভাইরা তোমরা দাঁড়িয়ে থাকো, আমি উমারের কাছে গিয়ে দেখবো উমার কি কারণে আসতেছে আমার দরবারে। সাহাবারা বলেন আমরা দাঁড়িয়ে থাকলাম, নবী বারণ করেছে আর যাওয়া যাবে না। আমরা দেখলাম আল্লাহর নবীজি বাপজি উমারকে দেখলেন, উমার প্রায় 50 থেকে 60 হাত দূরে ছিলেন বাবা। নবীর দরবারে তিনি আসছিলেন। আল্লাহর নবীর সাহাবারা বলেন দেখলাম উমার আসতে ছিল নবীজির কাছে পৌঁছানোর আগে দরদি নবী আমার আর দাঁড়িয়ে থাকলেন না, সোজা আমাদের কাছ থেকে দৌড়ে গিয়ে নবী আমার উমারের কাছে দৌড়ে গিয়ে বাপজি উমারের কলার খানা বাপজি চেপে ধরলেন। আল্লাহর নবীজি উমারের কলার ধরলেন জামার। উমার বাপজি দাঁড়িয়ে আছেন, নবীর চেহারার দিকে বাবা ফেল ফাল করে চেয়ে আছে। উমার ডান হাতে বাপজি তলোয়ার খানা নিয়েও আল্লাহর দরদি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী ডাক দিয়ে বলেন উমার আর কতদিন তুমি পাগলামি করবে বলো। আল্লাহ রাসূল বাপজি উমারের কলার খানাকে ধরে আর বলেন এই উমার আর কতদিন পাগলামি করবা, অনেক পাগলামি করা হয়েছে রে উমার। উমার রে শুধু তোমার ভয়ে প্রকাশ মক্কা নগরে কলমার দাওয়াত দিতে পারি না। ওরে উমার ওই দেখো তোমার সাথী ভাইরাও তারা তোমার জন্য অপেক্ষা করতেছে। উমার রে তুমি কবে আমাকে চিনতে পারবা? এই উমার তুমি মহব্বতের নজরের চোখে তুমি আমার দিকে একটু তাকাও। উমার রে আমি দুনিয়ার মধ্যে ভন্ডা নবী নয়, আমি রাহমাতুল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে উমার তোমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি কবে বললো তুমি আমার হয়ে কলমার দাওয়াত দিতে যাবা? জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন আমরা তাকে তাকে দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বাপজি কান্না করেছিলেন ওমরের কলা ধরে। ওমর বাপজি বাচ্চা ছেলের মতো বাপজি ফুফড়ে ফুফড়ে কাঁদতে লাগলো। ওমর নবীজির পায়ের তলে তলোয়ার খানা রেখে দিয়ে ডাক দিয়ে বলেছিলেন ওগো নবীজি এতদিন আপনাকে চিনতে পেরেছিলাম না নবী গো, এই চোখ দিয়ে চিনতে পেরেছে আপনি এত বড় দামি রসুল। ওগো আল্লাহর নবী শুনে নেন, আপনার পায়ের তলে তলোয়ার দিলাম, এই তলোয়ার দিয়ে হয়তো আপনি ওমরকে জবাই করে দিতে পারেন, আর নাহলে আপনার যদি একটু দয়া হয় আপনি ক্ষমা করে দিয়ে আপনি আমাকে মুসলমান বানাতে পারেন। আল্লাহর নবীজি বাপজি ওমরকে বুকের সাথে পাঁজা মেরে জোরে ধরলেন। নবী আমার কপালে ওমরের চুমা দিয়ে ডাক দিয়ে বলুন ওমরে শুনে নাও, আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কাঁদেন আর বলেন ওমর আমি বদলা নিতে আসি নাই, আমাকে বদলা নেওয়ার জন্য পাঠাই নাই, আমাকে রাহমাতুল আলামিন পয়গম্বর রাসূল করে পাঠিয়েছে। ওমর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তোমাকেও ক্ষমা করবে। হে ওমর পড়ে না কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি সাথে হাতে কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। ওমর বললেন ওগো নবী আজ বুঝতে পেরেছি এই ইসলাম সত্য। হে নবী আর ভয় করা লাগবে না। নবী আপনার ডান পাশে উমর দাঁড়িয়ে, নবী আপনি এক্ষুনি চলুন কাবা শরীফে মক্কাতে দাঁড়িয়ে প্রকাশ্যে আপনার সাথী ভাইদেরকে দিয়ে আযান দিয়ে আমি উমর দাঁড়িয়ে ওই জায়গাতে জামাত করে নামাজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি মক্কার কাফিরেরা তারা ভয় ধরে গেল, এই জন্য বাপজি মাঝে মাঝে দোয়া করবেন
আজ আমিও জুম্মার নামাজের পর দোয়া করেছি, সকলেই দোয়া করবে, হে আল্লাহ তুমি দুনিয়াতে ওমারের মতো নেতা বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আজ ফিলিস্তিনের বাপজামার মা বোনদেরকে ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চারা তারা ধরে হত্যা করেছে। শুধু হত্যা নয়, আমাদের মা বোনদেরকে যারা বুরকা পরা থাকে তারা এত সুন্দরী ফিলিস্তিনের বাপজি মা বোনদেরকে ধরে নিয়ে গিয়ে ওই ইহুদি কুত্তার বাচ্চারা তারা জোরপূর্বক ধর্ষণ করছে, বলুন আস্তাগফিরুল্লাহ। শুধু ধর্ষণ নয়, তাদেরকে বাপজি ধর্ষণ করার পর তাদেরকে জীবন্ত বাপজি আগুন দিয়ে পড়ে দিচ্ছে, জবাই করে ফেলছে। তাই বাপজি আমাদের পৃথিবীতে এখনো উমারের মতো নেতার অভাব। আমরা দোয়া করি, হে আল্লাহ গোটা পৃথিবীতে প্রতিটা দেশে তুমি উমারের মতো বাদশা বানিয়ে দাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমার সোনা লালেরা, সেই উমার মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত ওখানে ধরে বললেন, ওগো নবী, আমি আপনাকে না চিনার আগে আপনাকে মারতে গিয়েছিলাম, রাসূল আমি মানানোর পরে আর বেঈমানারা আপনাকে মারা তো দূরের কথা, আপনার দিকে চোখটা রাঙা করে তাকানোর সাহস পাইনি। বাপজি আমার সোনা লালেরা, সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর বলে, নবী গো আপনি এতগুলো সাহাবা মসজিদে নববীতে কেন আপনি আমাদেরকে বসতে বললেন? প্রায় 600-র উপরে সাহাবা ছিল। নবীজি বললেন, ওগো সাহাবাই কেরাম, আমাকে আল্লাহ দুনিয়ার বুকে নবী রাসূল পাঠিয়ে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ও খাতামান নবীকে, নবুয়তের দরজায় বিশ্ব নবীকে পাঠিয়ে বলেছেন আমি তালা মেরে দিয়েছি। আমাদের আকীদা, আমাদের এটা বিশ্বাস, কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। আসবে বা কোন নবী রাসূল আসবে না। তাই নবী বললেন, এই সাহাবারা, আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে, আমি তোমাদের মধ্যে একজন সাহাবাকে দেখতে চাই যেই দেশের বাদশা বেঈমান, তার দেশের নাগরিক বেঈমান, সেই দেশটার নাম হচ্ছে সম্রাট রোম দেশ। আর সেই রোম দেশের সম্রাট তার নাম হচ্ছে হিরাক্লিয়াস। বুখারীতে বাপজি তার কয়েকবার নাম রাসূলুল্লাহ নিয়েছে, বুখারীতে তার নাম এসেছে। সেই বাদশা হিরাক্লিয়াস বেঈমান হলো, তার বুদ্ধি ছিল। অনেক সময় নবীজি তার প্রশংসা করেছে বুদ্ধির। আল্লাহর নবী বলেন, এই সাহাবারা, 600 সাহাবার মধ্যে একটা সাহাবা কে যাবে বলো আমার দিনকে সেখানে প্রচার করতে? আল্লাহর নবীজির সাহাবার মধ্যে থেকে বাবা একজন সাহাবা, जिनार नाम बाप जी किताबे से जो हजरत दाहियातुल कल्बी रादियाल्लाहु ताआला अन्हु আল্লাহর নবীজির সাহাবা ওই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, বলেন নবী গো আমি একাই রোম দেশের সম্রাট হিরাক্লিয়াসের কাছে কলমার দাওয়াত নিয়ে যাব। বলে যাও বাবা, কিন্তু নবীজির তরফ থেকে যখন কলমার দাওয়াত নিয়ে যাও রোম দেশের সম্রাটের কাছে গিয়ে হিকমতের সহিত কথা বলবা, বলুন সুবহানাল্লাহ, হিকমতের সহিত আলোচনা করবা। বাবা আমরা নামাজ পড়ি অনেকে, কিন্তু হিকমতের সহিত কথা বলে আমরা জানি না। অনেকে ভাববেন যে হিকমতের সহিত কি করে কথা বলতে হয়। প্রায় মসজিদে দেখবেন জুম্মার দিনে বাচ্চা ছেলে নিয়ে যায় না অনেকে? সবাই না, কিছু মানুষের গা চুল খায়। ওই বাচ্চা ছেলেকে যদি মসজিদে যেতে দেখে ও বলে যায় বাপ আসেনি আর হাত ঘুরিয়ে খেলিয়ে এসেছে। বাপজি না, বলবেন না, এটা হিকমতের কথা নয়। বাচ্চা ছেলেটাকে আপনি খুব জোরে ইশারা করে একটু বলতে পারেন, বুঝাতে পারেন যে বাবা এটা মসজিদ, এখানে হইচই করতে নেই। হইচই করলে যারা নামাজ পড়বে তাদের নামাজের ব্যাঘাত ঘটবে। কিন্তু এতটুকু মনে রাখবেন, একটা বাচ্চা ছেলে সে যদি হইচই চেঁচামেচিও যদি করে, আপনি নামাজ পড়ছেন আপনার সামনে যদি বারবার যাতায়াত করে, ওই মুসল্লিদের নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না। বলুন আলহামদুলিল্লাহ। আমি যেদিন থেকে এটা পড়েছিলাম আমি বলি মাঝে মাঝে, আল্লাহ রাসূল মসজিদে গিয়েছে নামাজ পড়তে, নবীর কলিজার টুকরা হাসান হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, দুই নাতি নবী নিয়ে গিয়েছে, দরজার গুড়িতে বসে রেখেছেন, নানু ভাই এখানে বসো, আমি নামাজ পড়িনি। ওরা বাচ্চা ছেলে। নবীজি সেজদায় গিয়েছেন, হাসান হুসাইন পিঠের উপর উঠে গেছে। পিঠের উপর উঠে বাপজি নবীকে গোমাগুম কিলাছে। নবী সেজদায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় মসজিদে প্রবেশ করলে, করে দেখলে এ তো নবীজির নামাজের অসুবিধা হবে। ওদের দুজনকে বাপজি নবীর মাথা থেকে বাপজি পিঠ থেকে টেনে নিলে। নবী তাড়াতাড়ি নামাজ শেষ করলে। নবী কাঁদছেন আর বলছেন, আবু বকর তুমি আমার হাসান হুসেনকে কেন নামালে? আমি কি হুকুম করেছি বলে নাও? বলে নবী আপনি সেজদায় ছিলেন। আল্লাহ নবী বলেন, ও আবু বকর তুমি যদি না টানতে, আর আমার হাসান হুসেন দুই ভাই ওরা যদি স্বেচ্ছায় পিঠ থেকে যদি না নামতো, কিয়ামত পর্যন্ত আমাকে যদি আল্লাহ হায়াত দিতে, ওরা কিয়ামত পর্যন্ত না নামলে আমরা কিয়ামত পর্যন্ত আমি সেজদা তুলতাম না। বলুন সুবহানাল্লাহ। একজন সঙ্গ রাসূলুল্লাহ। বাপজি এই জন্য বলবো, বাচ্চা ছেলে গেলে বাপজি তাদেরকে আপনি তেখরি মিকরি করবেন না, একটু বুঝাবে। দরকার হলে বাপজি এক জায়গায় ছেলেগুলোকে না রেখে পাশাপাশি একটু দৌড়াদৌড়ি রাখবে। ওরা দেশের বাপজি ভবিষ্যতের মুসল্লি তারা। বাপজি আমার সোনা লালেরা, হিকমতের সহিত কথা বলা লাগবে। আল্লাহ রসুল বলেন, হে সাহাবা রামদেশের সম্রাটের কাছে হিকমতের সহিত কথা আলোচনা করবে। ভাই আমি আপনাদের কাছে বাপজি আমার বলার উদ্দেশ্য এই যে রসুলের দিনকে টিকে রাখার জন্য নবীর সাহাবারা বিভিন্ন জায়গায় কলমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন। বাপজি আমাকে বলেছেন এই জালসার সভাপতি সাহেব যারা এখানে আছেন, যে মাওলানা সাহেব সানোয়ার সাহেব দাওয়াত দেয়, সেদিনে বলছিলেন আজও বললেন, ইসু ভাই একটু শেষের দিকে একটু কালেকশন করবেন আমাদের মসজিদ মক্তবের জন্য। এই বাপজিতে বলি ফেলে যে বেশিরভাগ যদি প্রথম থেকে কালেকশন করতে লাগে তাহলে তো মানুষ ওয়াজ শুনে শান্তি পাবে না, একটু শেষের বেলা দেখবে। তাই বাপজি আমি আপনাদেরকে বেশি নয় মিনিট 15 আল্লাহর দিনকে টিকে রাখার জন্য আজ ভারতবর্ষের মাটিতে বাপজি কিছু মানুষ এরকম সিদ্ধান্ত নিছে যে দুনিয়ার বুকে নয় ভারতবর্ষে আমরা মাদ্রাসা রাখবো না। অনেক জায়গায় আসামের মধ্যে প্রায় 600-র কাছাকাছি মাদ্রাসা তারা অলরেডি বাপজি বন্ধ করব বলে সিদ্ধান্ত নিয়েছে। অনেক সময় খবরে দেখছেন আপনারা। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, যতদিন পৃথিবীতে মাদ্রাসা থাকবে ততদিন বাপজি সূর্য পূর্ব দিকে উঠবে। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা যেদিন বাপজি গোটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সেদিন জানবে মুসলমানের অস্তিত্ব আর টিকে রাখা যাবে না, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ওরা বুঝেছে যে মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হচ্ছে, তাই মাদ্রাসাকে আগে বন্ধ করা দরকার। ইনশাআল্লাহ আমরা জান মাল দিয়ে আমরা মাদ্রাসাকে হেফাজত করব। বলুন ইনশাআল্লাহ। বাপজি প্রতিটা মসজিদে মক্তব শিশু মাদ্রাসা হওয়া দরকার। আপনার আমার ছেলে স্কুলে পড়ে, বিদেশি জায়গা যাওয়ার সময় দিতে পারবে না, ও বাড়ি থেকে আপনার সপ্তাহে 2 দিন হোক, যেহেতু বাচ্চা ছেলেরা সবাই আপনার আমার ছেলে প্রাইভেট পড়ে স্কুলে যায়, সপ্তাহে 2 দিন হোক মক্তবে আসো। 1 মাসে নয়, 2 মাসে নয়, 1 বছরের জায়গায় 2 বছরে লাগুক, কোরআন শিখো। এটা প্রতিটা বাপজি মহল্লায় শিশু মাদ্রাসা মক্তব বাপজি বিশেষ প্রয়োজন। আপনাদের এখানে বাপজি মক্তব রয়েছে, শুনলাম একজন শিক্ষক রাখা হয়েছে, তাকে বেতন দিতে হয়। মসজিদেরও বাপজি অনেক কাজ হয়, মসজিদের যেহেতু ভিতরে মক্তব, তাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, বাপ বেশি নয় 10,000 20,000 বাপজি চাইবো না, মাত্র বাপজি 2,000 করে টাকা আল্লাহর দিনকে টিকা রাখার জন্য, কোরআনকে বাপজি জিন্দা রাখার জন্য 2,000 টাকা। বিশ্বনবী জামানায় সাহাবায়ে কেরামরা তারা দিনকে টিকা রাখার জন্য তারা জানের প্রতিযোগিতা লাগাতেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের জান নয়, আজকে কিছু ধন সম্পদ থেকে বাপজি কিছু টাকা মাল আল্লাহর দিনকে টিকা রাখার জন্য। তাই বাপজি একবার নারে তাকবীর দিব। কোন আল্লাহর বান্দা রয়েছেন এখানে, কোন মুজাহিদ বান্দা রয়েছে, পর্দার আড়ালের মা বোনেরা আছেন, আপনাদেরকে বলবো শুদ্ধে
বাবজি ভাই একবার নারে তকবীর দেওয়ার সাথে হাতে আল্লাহু আকবার বলে হাতখানা উঁচু করে বলবে 2000 করে টাকা বাবজি, বেশি নয়, মাত্র 10টা মানুষকে আমি একটু দেখতে চাই। আল্লাহর বান্দা কোরআনকে বাবজি সেখানে পড়ানো হবে, সেখানে আপনার আমার ছেলে দেশের ছেলেরা তারা কোরআন শিখবে। তাই বাবজি একবার নারে তকবীর দিব। কাছে যদি না থাকে বাবজি বলবেন যে আমি 1 মাসে দিব, 2 মাসে দিব, 3 মাসে দিব, ইনশাআল্লাহ 2000 করে টাকা